আসসালামু আলাইকুম। আজকে আমরা সম্পূর্ণ ভিন্নধর্মী একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি এটা গল্প না, এটা আমার সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। জাস্ট একটু শোনো, হয়তোবা তোমার খুব ভালো মতন তোমার জীবনের একটা টার্ন পয়েন্টে তোমার জীবনকে নিয়ে আসতে তোমার জন্য হেল্প করতে পারে। ঘটনাটা হচ্ছে এরকম যে আমরা কলেজ ফার্স্ট ইয়ারের প্রায় শেষের দিকে, কলেজ লাইফের কথা বলতেছি। আমারই এক ফ্রেন্ড, আমি নামটা নিতেছি না, যাই হোক আমার ফ্রেন্ড। তোমরা স্বভাবতই জানো যে আমরা নর্মালি এই এসএসসিটা কমপ্লিট করার পরে যখনই কলেজে উঠি, নর্মালি বাপ মা থেকে এসে কলেজ হোস্টেলে থাকা অথবা মেসে আদার্স অন্যান্য জায়গাতে থাকা, এরকম যে একটা ঘটনা ঘটে। সো বলতে গেলে বয়সন্ধিকালের পরবর্তী সময়ে আমাদের একটা ভালো মতন মানে দুইটা হাত দুইটা পা ছাড়াও দুইটা পাখা গজায়। তো এই গজানোর কারণে ওই ফ্রেন্ডের কথা যার কথা বলতেছি, সো ঘটনাটা এরকমভাবে ঘটতেছে যে কলেজে সে কন্টিনিউয়াসলি সে মানে ধরো কোচিং টোচিং করার জন্য টাকা পয়সা সব নিতেছে। এমনও ঘটনা ঘটছে পরবর্তীতে সে তার ফ্রেন্ডদের সাথে ইচ্ছা মতন আড্ডা দেওয়া, আমাদের সাথেই কিন্তু ইচ্ছা মতন আড্ডা দেওয়া, এটা করা ওইটা করা, টুকটাক স্মোকিং করা থেকে যাবতীয় যত যত যা কিছু মানে একটু মডারেট লেভেলে খারাপ কাজ হতে পারে সব কিছুর সাথেই টুকটাকভাবে ইনভলভ হওয়া শুরু করলো। বিষয়টা এরকম। আর আমাদেরকে দেখতে গেলে আমরা কাইন্ড অফ হচ্ছে যে খুব বেশি এগুলোর সাথে ইনভলভ থাকতাম না, একটু চেষ্টা করতাম আমরা মানে যেই সার্কেলটা নিয়ে চলতাম সেরকম। ও আমাদের সার্কেলের ভিতরেই ছিল, কিন্তু ও আবার এক ধাপ বাড়িয়েছিল, আমি তার কথাটাই বলতেছি আসলে মেইনলি। সো এরকম ঘটনা ঘটতে ঘটতে একবার ফার্স্ট ইয়ারের একেবারে শেষের দিকে প্রান্তে যেতে একদিন বিষয়টা ঘটলো। আমরা একবার একটা ভার্সিটিতেই আরিউতে আর কি ভার্সিটিতে হয়েছিল, সেটা একটা সায়েন্স অলিম্পিয়াডের ভিতরে গেলাম। সেই দিন হুট করে এক টিচার আমাদেরকে মানে ভার্সিটির টিচার এই দুই থিওরি সম্পর্কে বোঝানো শুরু করলেন। হোয়েন টু স্টপ, হোয়েন টু স্টার্ট। যদিও আমি হোয়েন টু স্টার্টটাকে আগে লিখছি, হোয়েন টু স্টপটাকে পরে লিখছি। সো এই যে এই থিওরিটাকে দেওয়া শুরু করছেন, কারণ আমি বুঝলাম না বিষয়টা কী ঘটলো। রীতিমতন হেদায়তপ্রাপ্ত হওয়ার মতন এই যে হোয়েন টু স্টপ, এই কথাটা ওই ছেলের একেবারে ভালো মতন জায়গা মতো যে গেঁথে গেল। ফার্স্ট ইয়ার টোটালি হেলাই কাটিয়ে দেওয়ার মতন একটা ছেলে টুকটাক টুকটাক করে পড়াশোনা শুরু করলো, ধীরে 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 অ্যাক্সেলারেট করতে থাকলো এবং এমন অবস্থায় গেল যে অ্যাডমিশনে যখন ডিউ টেস্ট এক্সাম হয়, সেই এক্সামে চলে আসলো হচ্ছে ফোর্থ 4 নাম্বার পজিশনে, আর আমি পজিশনে পৌঁছে গেলাম হচ্ছে 1000+। জাস্ট দেখছো একটা আয়রনিটা, ঘটনাটা কি ঘটলো। টোটাল গেমটাই চেঞ্জ করে দিল। সে ফার্স্ট ইয়ারটা ইচ্ছা মতন হেলাই কাটাইলো, এই করলো ওই করলো সব কিছু করলো। আমি ওরকমটা কিছু করি নাই, মানে অতটাও বেশি কিছু করি নাই। আমি ফার্স্ট ইয়ারটা থেকেও হচ্ছে যে চেষ্টা করতাম একটু টুকটাক পড়াশোনার সাথে যুক্ত থাকা। সেকেন্ড ইয়ারেও করলাম, সেকেন্ড ইয়ারে সে আমার থেকে 2 গুণ 3 গুণ বোধহয় বেশি করলো, ভালো মতন অ্যাক্সেলারেট করছিল। সে হয়ে গেল হচ্ছে ফোর্থ, আমি 1000-এর ভিতরেও সিরিয়াল করতে পারলাম না। কাইন্ড অফ এমন এমন একটা সিচুয়েশন চলে আসলো। সো এই যে যেই ঘটনাটা ঘটলো এখানে, খুব ভালো মতন ইম্প্যাক্টফুল যদি কিছু বলবো তাহলে সেটা হচ্ছে এইটা। আমাদের ক্ষেত্রে এটা ভার্সিটিতে যে হয়েছিল, তোমার ক্ষেত্রে হয়তো ভাই ভিডিও দেখেও এটা হতে পারে। এই হোয়েন টু স্টার্ট আর হোয়েন টু স্টপের থিওরির বিষয়টা হচ্ছে ভাই আসলে হোয়েন টু স্টপটা আগে, মানে এরকম আমার মতন বা আমার ওই ফ্রেন্ডের মতন হাজারটা বোধহয় বাচ্চা কাচ্চা আছে যারা রীতিমতন ফার্স্ট ইয়ারটা কাটিয়ে দেয় সম্পূর্ণ হেলার ছলে। এই কাজ করে ওই কাজ করে, আজকে পড়াশোনা না, আজকে মন ভালো না, এই হয়েছে ব্রেকআপ হয়েছে, হ্যান ত্যান হাজারটা ঘটনা ঘটে যায় তার জীবনে। এমন ঘটনা ঘটতে থাকে, সে জানে না যে তার এই যে যে মানে তার যে ডিমোশন চলতেছে, এই ডিমোশনটা হোয়েন টু স্টপ, এটা থামবে কখন, থামাতে হবে কখন। খুব সত্য কথা হচ্ছে এটা তারই হাতে। সে যখন চিন্তা করবে এটাকে শিকল টান দিতে হবে, সে সেটাকে থামাই দিতে পারবে। নিয়ন্ত্রণটাও তার হাতে। বিষয়টা এরকম। সো হোয়েন টু স্টপ মানে তোমাকে প্রথমত তোমার এই ডিমোশনটা, তুমি যে আসলে ডাউনগ্রেডে যাইতেছো, এটাকে থামাতে হবে। তারপরেই শুরু হবে আসলে হোয়েন টু স্টার্ট। এবং এই হোয়েন টু স্টার্টটা হচ্ছে যখন তুমি জানবা, যখন তুমি দেখতে পাবা তখনই। খালি এতটুকু মেক শিওর করো ভাইয়া যে এই স্টার্ট করতে করতে এমন না হয় যে আমি আসলে আর মানে আমার কাছে সুযোগই নাই, সব শেষ, তারপরে যে আমি স্টার্টের কথা চিন্তা ভাবনা করতেছি, কালকে আমার পরীক্ষা, আজকে আমি স্টার্ট করতেছি, তখন আর স্টার্ট করে আসলে লাভ নাই। এই যে এইরকম সময়ে প্রত্যেকটা জায়গাতেই তোমাকে একটা করে কিন্তু ওয়ার্নিং দেওয়া হচ্ছে, একটা করে তোমাকে সতর্কতা বানিয়ে দেওয়া হচ্ছে যে তোমার কাছে টাইম আছে, কাইন্ডলি তুমি শুরু করো, কাইন্ডলি তুমি শুরু করো। সো ফার্স্ট ইয়ারের শেষের দিকে ঠিক এইরকমই একটা ওই হোয়েন টু স্টপ আর হোয়েন টু স্টার্টের থিওরি নিয়ে তোমাদের সামনে চলে আসছে ঠিক এক্স্যাক্টলি এই গেম চেঞ্জার অফার। টোটাল গেমটাই চেঞ্জ হয়ে যেতে পারে, বুঝছো। এখানে তুমি আমাদের বেসিক্যালি যত যা কিছু কোর্স আছে সবগুলোর উপরে একেবারে ফ্ল্যাট 30%, 35% তুমি পাবা, ডিসকাউন্ট পাবা। এই ডিসকাউন্টটা তোমার কাজে লাগবে কিন্তু তোমার নিজের গেম চেঞ্জ করাতে। এই ডিসকাউন্ট পাও না পাও, এই 35% তুমি এক্সট্রা টাকা দিয়ে হলে এটাকে পারচেস করতে পারো। এটা জরুরি বিষয় না, এটা বলার মতনও জরুরি বিষয় না। এটা জাস্ট একটা ওয়ার্নিং, জাস্ট একটা সতর্কতাবাণী তোমার প্রতি, ঠিক আছে। একটা সাইলেন্ট সতর্কতাবাদী যে ভাইয়া প্লিজ, হয়তোবা তোমার কাছে যতটুকু সময় ছিল তুমি তার অনেকটা হেলাই পার করছো, এবার বোধহয় তোমার সতর্ক হওয়ার সময় চলে আসছে। তুমি একটু গেম মানে খেলাটাকে ঘোরানোর চেষ্টা করো। এবং আলটিমেট বিষয়টাতে কিন্তু রেজাল্টটাই দেখা হয়। তুমি কতটুকু পড়াশোনা করছো, কত ভালো কিছু জানো, কত বেশি কিছু জানো, এটা কেউ কিছু মেজার করে না, এটাকে নিয়ে কারো কিছু মাথা ব্যথাও নাই। যেটা নিয়ে মাথা ব্যথা সেটা হচ্ছে কি তোমার ফলাফল, ঠিক আছে। সো এই ফলাফলটাকে ভালো করার জন্য অবশ্যই আমাদেরকে ভালো মতন পরিশ্রম করতে হবে, কারণ কেউ একজন পরিশ্রম করে যাচ্ছে, সে ফলাফল পাবে না। আমি পরিশ্রম করতেছি না, হেলাই সময় কাটাচ্ছি, তারা বসে তো সে ফলাফল পাবে, এরকমটা তো কখনো সম্ভব না রে
ভাইয়া? অবশ্যই উপরে সৃষ্টিকর্তা আছেন, তিনি তার বান্দাদের সাথে কখনোই জুলুম করেন না। যে যেরকম কর্ম করছে সে তেরকম ফলাফলটা পাবে, এটাই স্বাভাবিক নীতি। সো এই গেম চেঞ্জার অফারটার মানে এই জাস্ট যেই কথাটা আমি বললাম যে আমাদের যে এখন একেবারে রীতিমতন চলতেছে একটা সাইলেন্ট সতর্কতাবাণী তোমাদের প্রতি, যারা আমরা অলরেডি আমাদের ফার্স্ট ইয়ার সময়টা অলরেডি হেলাই কাটিয়ে ফেলছি, অথবা অ্যাডমিশনের আগ পর্যন্ত আমাদের টেস্ট পরীক্ষা চলে আসছে, তারপর আমরা হেলাই সময় কাটাচ্ছি, তাদের জন্য তোমরা এই সুযোগটাকে কাজে লাগিয়ে আরামসে কি করতে পারো, এই অফারগুলোর ভিতরে যে কোনোটা অ্যাভেল করতে পারো। অ্যাভেল করার পরে সেটাকে তুমি তোমার জীবনে কাজে লাগিয়ে তোমার জীবনে একটা টার্নিং পয়েন্ট হিসেবে বানাতে পারো। বুঝা গেছে? এই যে এই রেশিওটা পরিশ্রমের রেশিও, এই রেশিওটা পরিশ্রমের রেশিও, এটা শুধু শুধু আসার রেশিও না। বুঝা গেছে? সো এই যে আমাদের হোয়েন টু স্টার্ট আর হোয়েন টু স্টপ, এই জিনিসটা আমাদের ব্যক্তিগত জীবনে খুবই খুবই জরুরি। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।